তোমরা রাশিয়ান খুঁজতে বিদেশে যাও, একটু ভালো করে খুঁজে দেখো, রাশিয়ান আমাদের টাঙ্গাইলে পাওয়া যায়। মানে বাঙালি বলে কথা, রাশিয়ান হইলেও নিচে কালো থাকবে। বই নাকে তুই ফিল্টার ছাড়া ক্যামেরার সামনে আয়। রাশিয়ান, গুলিস্তান। আরে একটা মানে দেখছেন রাজুদার ভিডিও বানিয়ে নিতে নিতে শেষ পর্যন্ত রাজুদার পিছনের ভিডিও বানিয়ে নিচ্ছি। আজকে রাজুদা একটু জন্য বাইচা গেছে, আনলে পিছন মারিয়ে তো। মানে সবই বুঝলাম, কিন্তু এই বয়সে চাচার মেশিন স্টার্ট হবে কেমনে? চাচা ড্রাইভার লাগলে আমাকে বলতে পারেন। মানে এই ভিডিও শেষটা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। ফিল্টারের ভিডিও রাশ্মিকা মান্দানা দিকে হ্যান্ডেল মারেন না, আনলে পরে এই ভাইয়ের মতো অবস্থা হবে। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের নতুন আরেকটা পর্বে আপনাদেরকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে মজাদার একটা ফানি ভিডিও ক্লিপ দিয়ে শুরু করতে চাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মানে এখানে তেমন কিছু না, বন্ধুর বিয়েতে ছোট একটা উপহার। এরকম বন্ধু থাকলে শত্রু প্রয়োজন পড়ে না, বিয়ের দিনও চালিয়ে দিচ্ছে না। মানে এখানে তেমন কিছু না, বান্ধবী যখন হোম ডেলিভারি কাজ করে তখন বাইক নিয়ে ডাইরেক্ট হোমে চলে যায়, কারণ এতটুকু জায়গা হাঁটিয়ে যেতে অনেক কষ্ট হয়। মানে দেখছেন, মেয়েরা শার্ট প্যান্ট ছেড়ে এখন লুঙ্গি পরা স্টার্ট করছে। এখন নিচতলা থেকে উপরতলার হাওয়া আপডাউনের মজাটা পাইয়ে যায়, তাহলে মেয়েদেরকে লুঙ্গি পরা থেকে কেউ আটকাইতে পারবে না। ব্রাউন টোনদের জন্য এটা একটা পারফেক্ট মেকআপ, যেটা হচ্ছে ল্যাটিনা মেকআপ। এই মেকআপটা ব্রাউন টোনদের অনেক সুন্দর লাগে। বাইরের কান্ট্রিতে এই মেকআপটা অনেক বেশি ফেমাস, আর হোয়াইট যে মেয়েগুলো আছে বাইরের কান্ট্রিতে তাদের এটা একটা ফেভারিট মেকআপ লুক। আমি এইরকম ব্রাউন টাইপেরই হচ্ছে ফাউন্ডেশন, ব্রাউন টাইপেরই বললে মেকআপটা করে ওদেরকে যাতে ব্রাউন দেখা যায়। গাইস, আমাকে তোমরা কমেন্ট করে জানাও আমাকে কেমন লাগছে। মানে বিশ্বাস করেন রাসেল ভাই, এই ভিডিও দেখার পরে মনে হইলো যে মেকআপ না, দুধ দেখানোর দান্দা। আর তোরে তো দেখতে সময় লাগতেছে দুধ ব্যবসায়ী। এখন আবার আপনারা বললেন না শালা তুমি কোন দুধের কথা বলছো? আপনারা যেটা ভাবছেন ওইটার কথা বলছি। তোমার নাম কি? অনিন্দ্য চৌধুরী অর্পা। আচ্ছা অর্পা, 88 প্লাস 22 প্লাস 22 প্লাস মানে আর কতবার প্রমাণ করবো? মেয়েরা পরীক্ষা 98-99 পাইয়া কি করে 88 প্লাস 22 মানে 110 হয়। পাপা কি পড়ি 110 হয়। মানে গাইস, বন্ধু বানাইলে এরকম বন্ধু বানাও যে আপনি কোনো কারণবশত ডান্স দেখতে যেতে পারছেন না, তাহলে আপনার বন্ধু ভিডিও কল করে দেখায়। একেই বলে প্রকৃত বন্ধু। মানে গাইস, এই ভিডিও দেখে আমি একা আসবো কেন? আসেন, আপনারাও সাথে আসেন। Women. মানে গাইস, গতকালকের প্রতিবাদে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কিন্তু এখন আবার কেউ বললেন না যে এই ফ্ল্যাগটাতে একটু আগুন ধরিয়ে দেওয়া যায় না।
প্রেম করলে রিলেশন করতে হয়, আর রিলেশন করলে কি হয়? বিয়ে করতে হয়। তাহলে প্রেম করলে বিয়ে করতে হয়, আর বিয়ে করলে কি হয়? আচ্ছা ঠিক আছে বুঝলাম। আনন্দ হয়। আর মনে আনন্দ আর ফুর্তি থাকলে কি হয়? খেলাধুলা করতে মন চায়। খেলাধুলা করতে মন চায়। আর খেলাধুলা করলে কি হয়? ব্যথা হয়। ব্যথা হয়। আর ব্যথা হলে কি হয়? মানুষ অসুস্থ হয়ে যায়। মানুষ অসুস্থ হয়ে যায়। আর অসুস্থ হলে কি হয়? মানুষের মৃত্যু হয়। তাহলে এখানে লজিকটা কি দাঁড়ালো? প্রেম করলে মানুষের মৃত্যু হয়। তাহলে আজকে থেকে আমরা আর কি প্রেম করবো না, ঠিক আছে? মানে এখানে তেমন কিছু না, প্রেম নিয়ে গবেষণা চলতেছে আর ওদের কাছে নাসা সায়েন্টিস্টও ফেল, কারণ আজ পর্যন্ত নাসা সায়েন্টিস্টও ভাবতে পারেনি প্রেম সম্বন্ধে এত কিছু। কারা কারা সুদে টাকা লাগান হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখন উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি। ওঠেন ওঠেন, আপনি অলরেডি জাহান্নামী, আপনার হেদায়েতের দরকার নেই, ওঠেন। মানে শেষ পর্যন্ত এটা দেওয়ার বাকি ছিল, তবে এই ভিডিওটা যে শালায় বানিয়েছে ওকে যদি সামনে পাইতাম। আচ্ছা, বিয়ে হওয়ার পর যত দিন যায় তত নাকি আপনার ভালোবাসাটা কমে যায়। অনেকে বলে যে প্রথম দিকের ভালোবাসাটা আর থাকে না, এটা কি মনে হয় আপনার কাছে? এটা হ্যাঁ একটু হয় এমন, মানে প্রথমে একটু বেশি থাকে আমার মনে হয়। মানে প্রথম দিকে ভালোবাসাটা যেমন থাকে পরে আস্তে আস্তে কমতে থাকে, কিন্তু আবার হঠাৎ আবার মনে হয় যে না আবার আগে থেকে হয়তো বা এখন ভালো হচ্ছে, মানে এক এক সময় এক এক রকম। মানে গাইস একটা বার চিন্তা করছেন যে এই শালা প্রশ্নগুলো করতেছে, এই শালা কথাগুলো শুনে মজা পাচ্ছে, কারণ আমরা কথা শুনলে বুঝতে পারি শালা সিঙ্গেল। মানে গাইস এই মেয়েটারে দেখলে ওর জামাইয়ের কথা মনে পড়ে যে শালা টুনটুনি আছে কিনা, এতে আমার সন্দেহ আছে। আর যদি থাকে তাহলে এটা কাজ করা বন্ধ করে দিছে, আর নাইলে ওর বউ সাকিব খানের পিছনে ঘুরাইবে কেন? হিসাব বোঝো না, দুধু খাও। ফিলিস্তিনে মানুষ মরতেছে, কোনো পাখি না। আর এটা দেখার পরও যদি তোমার মন না কাঁদে তাহলে তুমি মানুষ না। মানে উমর ভাই আমরা ওদের জন্য কিছুই করতে পারতেছি না, কিন্তু একটা জিনিস আফসোস যে পরমাণু শক্তি দূর একটা মুসলিম বিশ্বের একটা দেশ আছে যে ওরা কিছুই কথা বলতেছে না, ওরা শুধু বোমাটা বানিয়ে রাখছে ভারতের জন্য। আর আপনারা তো অলরেডি বুঝে গেছেন যে কোন দেশের কথা বলতেছি। আমরা ডাইরেক্ট নাম ধরে কথা বলতে পারতেছি না, আনলে আমাদের ভিডিওগুলো উড়িয়ে দেওয়া হয়। আর এই কথাটা কিন্তু নিউজ চ্যানেলের দিকে আলোক, কারণ ওরা ডাইরেক্ট কথা বলতে পারে কিন্তু আমরা ডাইরেক্ট কথা বলতে পারি না, আনলে আমাদের ভিডিওগুলো উড়িয়ে দেওয়া হয়। মানে গেছে একটা বার দেখছেন বর্তমানে সৌদি আরবের এই অবস্থা যে চুলি পিন্ডিয়া নাচতেছে, এদিকে গাজাবাসী রক্তের কন্যা হচ্ছে। আজ থেকে 100-200 বছর পর যখন গাজা বা ফিলিস্তিনের ইতিহাস লেখা হবে, যখন এই অভিশপ্ত হায়নাদের এই নির্মমতার চিত্র ইতিহাসের পাতায় তুলে ধরা হবে, তখন আপনি আমিও কাঠগড়ার আসামি থাকবো। কারণ তখনকার মানুষেরা, তখনকার জেনারেশনেরা আলোচনা করবে বিশ্বের শত শত কোটি মানুষ তারা তখন কি করেছে। আসলে গাইস ওদেরকে নিয়ে আর কি বলবো, আমাদের কাছে দোয়া ছাড়া আর কিছু করার নাই। তো আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলো লাইক করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।